সারা দেশে শিক্ষার্থীদের আন্দোলন চলমান আছে, সেই সাথে কারফিউ চললেও শিথিল করা হয়েছে। আজকের পরিস্থিতি আমরা জানবো। আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী এবং রাজশাহী থেকে রাশিদুল হক রুশো। আমরা প্রথমেই জানবো রাজশাহীর খবর। রুশো, শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কি বলছে প্রশাসন? বাড়তি কোনো নিরাপত্তা দেখছেন কি? এছাড়া আজকে শিক্ষার্থীদের কোনো কর্মসূচি আছে কি? স্বপ্না, শহরের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি তো আসলে জোরদার আছেই। এরপরেও বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছে। গতকাল আমরা দেখেছি যে পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয়েছে। যদিও এতে পুলিশের কোনো সদস্য আহত হননি, তবে ঘটনাস্থল থেকে পুলিশ 5 জনকে আটক করেছে। এর পাশাপাশি আসলে রাজশাহীতে বড় ধরনের কোনো ঘটনা নেই। শিক্ষার্থীরা তারা আজকে তাদের যেটি কর্মসূচি আমরা এখন পর্যন্ত যতদূর জানতে পেরেছি, বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক তাদের কর্মসূচি রয়েছে। গ্রাফিতি লিখনের পাশাপাশি মৌন মিছিল, এ ধরনের কর্মসূচি তাদের রয়েছে। এছাড়াও বাংলাদেশের যে শিক্ষক নেটওয়ার্ক আছে তাদের একটি মৌন মিছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজকে বেলা 11টার পর হবার কথা রয়েছে। তো আন্দোলনের মোটামুটি এই বিষয়। আর কারফিউর বিষয়ে যদি বলি, যে রাজশাহীতে কিন্তু প্রতিদিনই যে কারফিউ শিথিলের সময় সেটি কিছু কিছু করে বাড়ছে। আজকে আমরা দেখেছি যে সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে এবং রাত 9টার পর থেকে আবার পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত যথারীতি কারফিউ চলবে। তো জনজীবন মোটামুটি পুরোপুরি স্বাভাবিক বলা চলে। শুধুমাত্র যে ট্রেন, দূরপাল্লা যে ট্রেনগুলো, আন্তনগর ট্রেনগুলো চলাচল বাদ দিয়ে আজকে থেকে তো স্বল্প দূরত্বের ট্রেনও চলাচল শুরু হচ্ছে। তো সব মিলিয়ে মানুষের ভেতরে এক ধরনের স্বস্তি এবং জনজীবন যে স্বাভাবিক সেটি কিন্তু ইতিমধ্যেই হয়ে উঠেছে, যেহেতু অফিসগুলো নিয়মিত হয়ে গেছে। সব মিলে সকাল থেকে একটি কর্মচাঞ্চল যে পরিবেশ বা পরিস্থিতি নগরীতে সেটি দেখা মিলছে। দিনভর মানুষের যে বিচরণ সেটিও আমরা দেখছি। পাশাপাশি ব্যবসায়ীরা যেটি দাবি তুলছিলেন যে এই কারফিউ শিথিলের সময়টি যেন বাড়ানো হয়, সেটিও আসলে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় তাদের দাবির প্রেক্ষিতে জেলা প্রশাসন কিন্তু সেটিও বৃদ্ধি করে রাত 9টা পর্যন্ত করেছেন। অর্থাৎ বাজারে যে বেচাকেনা বা বিশেষ করে যে মার্কেটগুলো আছে সেগুলোর বেচাকেনা কিন্তু মূলত বিকেল থেকে সন্ধ্যার পরেই হয়ে থাকে। তো সব মিলিয়ে এখন পর্যন্ত আমরা পরিবেশ শান্ত রয়েছে, স্বাভাবিক রয়েছে এটি বলতে পারি। আবার এদিকে শিক্ষার্থীরাও কিন্তু স্বল্প পরিসরে তাদের যে কর্মসূচি সেটিও কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। স্বপ্না, রুশো থাকবেন আমাদের সাথে। আমরা একটু চট্টগ্রামের খবর জানবো। আছেন আমাদের সাথে আমাদের সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, সড়কে যান চলাচল কতটা স্বাভাবিক? নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন শহরে? স্বপ্না, আজকে যে পরিস্থিতি চট্টগ্রামে সকাল বললে ভুল হবে, রাত থেকেই ভারী বৃষ্টিপাত হচ্ছে। সকাল 6টা পর্যন্ত 52 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। 6টার পরে খুবই ভারী বৃষ্টিপাত হচ্ছে। চট্টগ্রামের বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আর জলাবদ্ধতার কারণে বিভিন্ন সড়কে যান চলাচল করতে পারছে না অফিসগামী এবং যারা দূরপথের যাত্রী তারা ভোগান্তিতে পড়েছেন। সকাল থেকেই আমরা বিভিন্ন সড়কে দেখতে পেয়েছি যানজট। আমি যদি আমার পেছনে দেখাতে চাই, এখানে সড়কে এরই মধ্যে বৃষ্টির মধ্যেই এখানে জলাবদ্ধতা তৈরি হয়েছে। অনেক সড়কে পানি উঠে গেছে এবং যান চলাচলে বিঘ্ন হচ্ছে, আমরা বিভিন্ন জায়গায় দেখতে পেরেছি। এবং শহরের নিম্নাঞ্চল, বিশেষ করে বাকলিয়া, চকবাজার সহ বিভিন্ন জায়গা পানির নিচে চলে গেছে বলে আমরা জানতে পেরেছি। ফলে কারফিউর যে সংবাদ, অর্থাৎ কারফিউকালীন জনজীবনের যে অবস্থা আপনি জানতে চাইছেন, তার চেয়েও এখন জলাবদ্ধতার কারণেই আসলে চট্টগ্রাম নগরীর মানুষের জীবনটা অনেকটা স্থবির হয়ে পড়েছে বলা যায়। এই বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে কিংবা আরও চলতে থাকে তাহলে এটা স্বাভাবিকভাবে বলা যায় চট্টগ্রামের অনেক জায়গায় ডুবে যাবে, পানির নিচে চলে যাবে এবং সাধারণ মানুষ, নিম্ন আয়ের মানুষ তারা ভোগান্তিতে পড়বে। ফলে আজকের চিত্র হচ্ছে একেবারেই ভিন্ন। অন্যদিকে মানুষ যথারীতি বেরিয়েছেন, অনেকে অফিসে যাওয়ার চেষ্টা করছেন, তাদের গন্তব্যপথে যাওয়ার চেষ্টা করছেন। আমরা দেখছি যে গাড়িগুলো পানি মারিয়েই কিন্তু এখানে চলাচল করছে, অর্থাৎ যান চলাচল বন্ধ নেই। জনজীবন স্বাভাবিক হওয়ার যে চেষ্টা সেটা চলছে, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে আজকে চট্টগ্রামে বলা যায় যে জনজীবনের উপর কিছুটা বিরূপ প্রভাব পড়েছে। আর চট্টগ্রামে এরই মধ্যে আজকে কারফিউ যথারীতি 16 ঘন্টায়
শিথিল থাকবে বলে আমরা জানতে পেরেছি, অর্থাৎ সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত। তবে এর মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা একটি কর্মসূচি ঘোষণা করেছে বলে আমরা জানতে পেরেছি। সেটি হচ্ছে বিকেল 3টায় তারা যে ঘটনাগুলো হয়েছে সেই ঘটনার বিচার, হত্যা, তাদের উপর মামলা, হয়রানি, এগুলোর প্রতিবাদে তারা লালদিঘির পারে তারা সমাবেশের ঘোষণা দিয়েছে। অন্যদিকে যুবলীগের পক্ষ থেকেও শোক র্যালি প্রায় কাছাকাছি জায়গায় তারা 3টার দিকেই তারা সিনেমা প্যালেস এলাকায় তারা তাদের একটা শোক র্যালির ঘোষণা দিয়েছে। তো এই দুটি পাশাপাশি দুটি প্রোগ্রাম এবং প্রায় কাছাকাছি জায়গায় এই দুটি প্রোগ্রাম রয়েছে বলে আমরা জানতে পেরেছি। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা বলছে যে শিক্ষকদের উপরও, বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2জন শিক্ষকের বাসার সামনে বোমা বা ককটেল নিক্ষেপ, গালাগালি করা, এগুলোর প্রতিবাদও তারা জানিয়েছে। পাশাপাশি তাদের হামলা এবং হত্যাসহ বিভিন্ন ঘটনা যেগুলো হচ্ছে, তাদের হয়রানি করা হচ্ছে বলে তারা অভিযোগ করেছেন। সেই দাবিতেই তারা তাদের এই কর্মসূচি ঘোষণা করেছে বলে তারা তাদের যে বার্তা, সেই বার্তায় জানিয়েছে। তো সব মিলে চট্টগ্রামে আজকে হচ্ছে প্রাকৃতিক একটা বিপর্যয়ের জায়গা দেখতে পাচ্ছি আমরা। হয়তো আমরা ধারণা করে নিচ্ছি যে চট্টগ্রামের যে নিম্নাঞ্চলগুলো রয়েছে, যে বৃষ্টিপাত হচ্ছে, সেখানে বেশিরভাগ জায়গায় পানির নিচে ডুবে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। হয়তো আমরা পরের সংবাদে সেটি আরো বিস্তারিত জানাতে পারবো। আর আমরা জানছিলাম আপনার কাছ থেকে চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি। অনেক ধন্যবাদ। নিশ্চয়ই পরবর্তীতে আরো বিস্তারিত জানবো। সেই সাথে রুশো, আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা চট্টগ্রাম এবং রাজশাহীর খবর জানছিলাম আমাদের সহকর্মীদের কাছ থেকে। এদিকে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সরকার গদি টিকিয়ে রাখার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় নেতা GM কাদের। বুধবার রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে এই কথা বলেন তিনি। এ সময় তিনি জামায়াতকে নিষিদ্ধ করা নিয়ে অস্থিরতা বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেন। রাজনৈতিক অস্থিরতা থেকে উত্তরণে সরকারকেই পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন তিনি। সবাই যেটা করলে ভালো মনে করবে সেটার দিকে এগিয়ে আসুন। খালি নিজের ক্ষমতা রক্ষা করার জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করবেন না। দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। পাশাপাশি অন্যান্য বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন আহমেদ সুজাত। সুজাত, সিলেটের সার্বিক পরিস্থিতি জানাবেন। কোন কোন এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেশি তৎপর রয়েছে? দেখুন স্বপ্না, দেশের অন্যান্য জায়গার চেয়ে সিলেটের পরিস্থিতিটা সম্পূর্ণ ভিন্ন। একেবারেই শান্ত রয়েছে সিলেট, বলা যেতেই পারে যে গতকাল সিলেটের শহীদবাজার এলাকায় বিচ্ছিন্ন একটি সংঘর্ষ হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে। সেখানে তারা মিছিল বের করে শহরে প্রবেশ করার চেষ্টা করেছিল, পুলিশ সেটি ছত্রভঙ্গ করে দেয়। এ পর্যন্ত আমরা যেটা জেনেছি যে সিলেট মহানগর পুলিশ আমাদেরকে যেটা জানিয়েছে যে ইতোমধ্যে তারা মহানগরীর বিভিন্ন এলাকা থেকে 290 জনকে আটক করেছেন এবং সিলেট মহানগরের বিভিন্ন থানায় ইতোমধ্যে 11টি মামলা জোরদার করা হয়েছে। তার সম্পূর্ণ ব্যতিক্রম চিত্র হচ্ছে সিলেট জেলা পুলিশের আওতাধীন এলাকায়। সিলেটের জেলা পুলিশের আওতাধীন যে 13টি থানা রয়েছে সেখানে পর্যন্ত মাত্র 2টি মামলা হয়েছে এবং এ পর্যন্ত 13 জনকে আটক করা হয়েছে। একেবারে শান্তশিষ্ট সিলেট জেলা রয়েছে। আমরা মহানগর পুলিশের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে সরকার নির্ধারিত প্রতিদিন রাত 10টার পর থেকে ভোর 6টা পর্যন্ত কারফিউ রয়েছে এবং এর পরের সময়টা কারফিউ শিথিল রাখা হয়েছে। মানুষজনের মধ্যে একটা স্বস্তি বিরাজ করছে এবং পুলিশ আমাদেরকে জানিয়েছেন যে কোনো ধরনের অপতৎপরতা ঠেকাতে তারা মাঠে রয়েছে। পাশাপাশি 12 প্লাটুন বিজিবি সিলেটে মোতায়েন করা হয়েছে এবং আজকে আপনি জানেন যে স্বল্প জায়গাগুলিতে ট্রেন চলাচল শুরু হয়েছে, সেক্ষেত্রে 1 প্লাটুন বিজিবি কিন্তু রেলওয়ে নিরাপত্তার জন্য রাখা হয়েছে। আমরা জেলা পুলিশের সাথে কথা বলেছিলাম, জেলা পুলিশ আমাদেরকে জানিয়েছেন যে তাদের আওতাধীন সিলেটের যে কয়েকটি থানা রয়েছে, বিশেষ করে যোগীগঞ্জ, কানাইঘাট, গোয়াইনঘাট, বিয়ানীবাজার, বিশ্বনাথ, বালাগঞ্জ, প্রত্যেকটা থানাতে তারা নিয়মিত টহলের পাশাপাশি বাড়তি নিরাপত্তা জোরদার করেছেন যাতে কোনো ধরনের নাশকতাকারীরা সরকারি স্থাপনা বা মানুষের উপর হামলা চালাতে না পারে, সেজন্য তারা নিরাপত্তা জোরদার করেছেন। পাশাপাশি তারা বিভিন্ন জায়গায় মাইকিং করছেন দেন কোনো নাশকতাকারীকে যদি কেউ দেখেন তাহলে যেন সাথে সাথে পুলিশকে নজর দেন। তো সিলেটের নিরাপত্তা খুবই ভালো, এটা বলা যেতেই পারে। স্বপ্না, জানছিলাম আমরা আপনার কাছ থেকে সিলেটের পরিস্থিতি, যেমনটি বলছিলেন যে অনেকটাই স্বাভাবিক সিলেটের অবস্থা। অনেক ধন্যবাদ আপনাকে।